অনেক রকমের এঁচোড়ের রেসিপি তো শেয়ার করেছি আপনাদের সাথে, এঁচোড় চিংড়ি, এঁচোড় চিকেন। আজকে নিয়ে চলে এসেছি এঁচোড় সয়াবিনের একটা রেসিপি, চলুন দেখে নিই। প্রেসার কুকারে হাফ কাপ জল নিয়ে নিয়েছি, একটা ইলাইচি মুখটা খুলে দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি, একটুখানি সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলু, এই যে কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সয়াবিন, একটুখানি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ঢাকাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে একটা সিটি আসার অপেক্ষা করছি। একটা সিটি আসার পর নিচে নিচে প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। এখন এগুলিকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে নিয়েছি বেরেস্তা, একটা টমেটো, একটুখানি আদা, 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। এগুলিকে এবার পেস্ট করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে, দেখুন এই রকম হয়েছে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি অল্প একটু, তার মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়, আলু আর সয়াবিনটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। সেম কড়াইতে আর একটু সর্ষের তেল গরম করে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ পাউডার, গরম মশলা পাউডার, অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। টক দইটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এই সময় আগের থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে বেশ ভালো করে 5-7 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে তেল ছেড়ে এসছে, এই সময় প্রয়োজন মতন গরম জল দিয়ে দিলাম। তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে প্রায় 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি, খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার একটি প্লেটে পরিবেশন করে দিচ্ছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। এইভাবে একবার এঁচোড় সয়াবিনের রেসিপি বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে।